নমস্কার, আমাদের পড়ানোর বিষয়টি হলো স্টিরিওজেনিক এবং কাইরোটপিসিটি। তাহলে আমাদের প্রথম জানতে হবে কাইরাল কাকে বলবো। দেখো, কাইরাল হতে গেলে কোনো একটা কার্বনে চারটে গ্রুপ আলাদা হতে হবে, ঠিক আছে? তার মানে চারটে গ্রুপ, একটা ধরো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর মনে করো OH, চারটে গ্রুপ আলাদা হতে হবে, এটা হলো কাইরাল। আর যদি কাইরাল না হয়ে থাকে, চারটি গ্রুপ আলাদা না হয়, তখন তাকে আমরা বলবো এক কাইরাল। কিন্তু কাইরোটপিসিটি বা কাইরালকে কনফার্ম করবার জন্য শুধুমাত্র চারটে গ্রুপ ডিফারেন্ট এই লজিকটা দিয়ে হবে না। আর একটা পয়েন্ট দেখতে হবে, যাতে কম্পাউন্ডটার মধ্যে যাতে সিগমা প্লেন অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, তখনই তাকে আমরা কাইরাল বলে ডাকবো। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে কাইরোটপিসিটি বা কাইরাল ব্যাপারটা বুঝেছ। এবার ব্যাপারটা হলো স্টিরিওজেনিক কাকে বলে। যেমন মনে করো, আমি এই যে কম্পাউন্ডটা লিখেছি, এই কম্পাউন্ডটাকে আয়োডিন এবং ব্রোমিনকে আমি ইন্টারচেঞ্জ করব। তাহলে যে কোনো দুটো গ্রুপ অপোজিটে রয়েছে এমন দুটো গ্রুপকে তুমি ইন্টারচেঞ্জ করো। করার পর তুমি খেয়াল করে দেখো, ইন্টারচেঞ্জ করার আগে এরকম দেখতে ছিল, ইন্টারচেঞ্জ করার পর এরকম দেখতে হয়েছে। তাহলে ইন্টারচেঞ্জ করার আগে এবং পরে দুটো কি দেখতে একই রকম হয়েছে না আলাদা হয়েছে? খেয়াল করে দেখতে পাচ্ছ দুটো আলাদা হয়েছে। তার মানে এরা একে অপরের হোমোমান নয়, এবং যদি তারা একে অপরের হোমোমান না হয়, মানে দেখতে আলাদা হয়ে থাকে, তার মানে বলবো নতুন একটা তারা স্টিরিওকেমিস্ট্রি দিতে পেরেছিল, ঠিক আছে? তখন এটাকে আমরা স্টিরিওজেনিক সেন্টার বলবো। তাহলে বুঝতে পারছো, কাইরাল হতে গেলে চারটে গ্রুপ আলাদা হতে হবে আর সিগমা প্লেন অ্যাবসেন্ট থাকতে হবে। আর যদি এই দুটো কন্ডিশন ফুলফিল না করে, তখন তাকে আমরা কাইরোটপিক বলবো না, তখন তাকে এক কাইরোটপিক বলবো। এক কাইরাল কার্বন, এক কাইরোটপিক। ক্লিয়ার? যদি এটা না মেনে চলে, কোনো একটা জিনিস যদি ভায়োলেট করে, না মেনে চলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার ব্যাপারটা হচ্ছে যে কম্পাউন্ডটার আমরা কাইরোটপিসিটি বিচার করলাম একটু আগে, সেই কম্পাউন্ডারই দুটো গ্রুপকে, যে কোনো দুটো গ্রুপকে, সেটা ক্লোরিন OH হতে পারে, যে কোনো দুটো গ্রুপকে আমরা ইন্টারচেঞ্জ করব, এবং ইন্টারচেঞ্জ করবার পর দেখব আমরা কোনো নতুন স্টিরিওআইসোমার পাচ্ছি কিনা। যদি নতুন স্টিরিওআইসোমার না পাই, তাহলে আমরা বলে দেবো যে ওটা স্টিরিওজেনিক ছিল না। আর যদি দেখি নতুন স্টিরিওআইসোমার পাচ্ছি, কি করে বুঝবে নতুন স্টিরিওআইসোমার? না, ইন্টারচেঞ্জ করার পর যে কম্পাউন্ডটা এখানে তৈরি হয়েছে আর আগে যে কম্পাউন্ডটা ছিল, দুটো কম্পাউন্ড ডিফারেন্ট হলেই বলবো নতুন স্টিরিওআইসোমার পেয়েছি। আর নতুন স্টিরিওআইসোমার পেয়েছি মানে এটা স্টিরিওজেনিক হবে। এটাকে এক্সপ্লেন করবার জন্য বিভিন্ন পরীক্ষায় এসছে, এরকম আমি চারটে কোশ্চেন আমি ওপরটায় নিয়েছি। দেখো, প্রথম কম্পাউন্ডটার দিকে তাকিয়ে দেখো, এটা হলো MeSO3H, এটা দেখো OH, আর দেখো ... H। দেখো, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনে দেখো চারটে গ্রুপ আলাদা, দেখতেই পাচ্ছ। একটা SO3H রয়েছে, একটা Me রয়েছে, একটা হাইড্রোজেন রয়েছে, একটা OH রয়েছে। এবার চারটে গ্রুপ আলাদার পর আমি আর একটা পয়েন্ট কি দেখব? আর একটা পয়েন্ট আমি দেখব, সেটা হলো এর মধ্যে কি সিগমা প্লেন আছে? দেখো, কোনোভাবেই এর মধ্যে কিন্তু সিগমা প্লেন নেই, তার মানে সিগমা প্লেন অ্যাবসেন্ট আছে, সিগমা প্লেন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে? এবং 4 গ্রুপ ডিফারেন্ট। তাহলে এই জায়গা থেকে আমরা কনফার্ম করলাম যে আমার কাছে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনের এই যে সেন্টারটা, এটা একটা কাইরোটপিক, ঠিক আছে? এবার আমি কি করব বলতো? এবার যেটা করব, আমি আপ বন্ড এবং ডাউন বন্ডে যেটা রয়েছে সেটাকে আমি ইন্টারচেঞ্জ করলাম। ইন্টারচেঞ্জ করার পর তুমি খেয়াল করে দেখো, যে কম্পাউন্ডটা তুমি পাচ্ছ সেটা দেখো একটা নতুন কম্পাউন্ড পাচ্ছ। তা নতুন কম্পাউন্ড পেলে এই দুটো
কম্পাউন্ড কোনোভাবেই মিলবে না, এটা ডিফারেন্ট কম্পাউন্ড। তার মানে ডিফারেন্ট কম্পাউন্ড মানে এটা একটা স্টিরিওজেনিক হবে, এটা একটা স্টিরিওজেনিক হবে। ক্লিয়ার হয়েছে? আমরা দ্বিতীয় প্রবলেমটা চলে আসছি। দেখো দ্বিতীয় প্রবলেমটা যেটা দেওয়া আছে, বুঝতেই পারছো কার্বনের তো 4টে গ্রুপ আলাদা কোনোভাবেই হতে পারে না, বিকজ ডবল বন্ড আছে এটার মধ্যে। তো ডবল বন্ড থাকলে তো কার্বনের 4টে গ্রুপ কোনোভাবেই আলাদা হতে পারে না। তাহলে যেহেতু কার্বনের 4টে গ্রুপ আলাদা হতে পারছে না, তার মানে আমরা বলবো এটা একটা অ্যাকাইরোটপিক কার্বন। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখানে একটা ইন্টারচেঞ্জ করি, দেখো আমি এই বরাবর রোটেট করছি, এই বরাবর এটাকে রোটেট করছি, তাহলে এই বরাবর যদি রোটেট করো তাহলে দেখতে পাচ্ছ এইচটা ওপরে চলে গেল, এমিটা নিচে চলে এলো। ঠিক আছে? তাহলে দেখো যে বরাবর রোটেট করছি সেইটাকে বলা হয় স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিওজেনিক সেন্টার, মনে থাকবে। এখন দেখো রোটেট করবার পর তুমি যদি একটু খেয়াল করে দেখো, বা স্টিরিওজেনিক সেন্টার বা স্টিরিওজেনিক অ্যাক্সিস, মানে এটা হলো সেন্টার এই যে কার্বনটা, আর এটা হলো অ্যাক্সিস হবে, অ্যাক্সিস, সরি এটা অ্যাক্সিস হবে, স্টিরিওজেনিক অ্যাক্সিস হবে। ঠিক আছে? তো এই স্টিরিওজেনিক অ্যাক্সিস যেটা রয়েছে সেটা দিয়ে এই দেখো মিথাইল এবং হাইড্রোজেনকে ইন্টারচেঞ্জ করে দেওয়ার পর যে নতুন কম্পাউন্ডটা পেলাম, আগের কম্পাউন্ড এবং পরের কম্পাউন্ডের মধ্যে রিলেশনটা কি, আগেরটা ছিল সিস এবং নতুন যেটা তৈরি হচ্ছে সেটা হলো ট্রান্স। তো সিস এবং ট্রান্স এই দুজনের রিলেশনটাকে কি বলা হয়, ডায়াস্টিরিওমার। মোট কথা তারা একই কম্পাউন্ড হচ্ছে না, এটা বুঝতে পারছো তো, একই কম্পাউন্ড তারা নয়। তো যেহেতু তারা একই কম্পাউন্ড না, তারা ডায়াস্টিরিওমার, তাই জন্য আমরা অবশ্যই বলবো এটা একটা স্টিরিওজেনিক, কারণ আফটার ইন্টারচেঞ্জ করবার পর আমরা একটা নতুন স্টিরিও কেমিস্ট্রি পাচ্ছি, তাই এটা একটা স্টিরিওজেনিক সেন্টার। ঠিক আছে? পরের যে দুটো কম্পাউন্ড নিয়েছি সেই দুটো কম্পাউন্ডকে স্পেসিফাই করে দিচ্ছি এই কার্বনগুলো কি হবে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এইখানে এটা হলো স্টিরিওজেনিক, এই অ্যাক্সিস হলো, তার মানে এটা কি হলো, অ্যাকাইরোটপিক, অ্যাকাইরোটপিক, বাট কি হলো, স্টিরিওজেনিক, স্টিরিওজেনিক। আর প্রথমটা কি ছিল, কাইরোটপিক এবং স্টিরিওজেনিক হলো। ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসি থার্ড প্রবলেমে। থার্ড প্রবলেমটা একটা খুব ভালো প্রবলেম, এই থার্ড প্রবলেমটাকে একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? থার্ড প্রবলেমটাকে দেখো, আমি লিখে নিচ্ছি, তুমি খেয়াল করে দেখো এই কার্বনটা মাঝখানে যে কার্বনটা আছে 4টে গ্রুপ ডিফারেন্ট কিনা, তুমি খেয়াল করে দেখবে অবশ্যই 4টে গ্রুপ ডিফারেন্ট। কিন্তু খেয়াল করে দেখো এই বরাবর দেখো একটা সিগমা প্লেন আছে, যে সিগমা প্লেন কম্পাউন্ডটাকে দেখো ইকুয়ালি দুটো টুকরে ভাগ করে, মানে এখান থেকে যদি তুমি একটা লাইন টেনে দাও, দেখো ওপরের পার্ট আর নিচের পার্টটা দেখো সেম। তাহলে যেহেতু এখানে ওপরের পার্ট এবং নিচের পার্টটা সেম হচ্ছে লাইনটা টেনে দেওয়ার পর, তার জন্য আমরা বলবো এর মধ্যে কি রয়েছে বলো, সিগমা প্লেন রয়েছে। এবং যদি কারোর মধ্যে সিগমা প্লেন থাকে তার মানে সেটা কাইরোটপিক হবে না, সেটা তখন হয়ে যাবে অ্যাকাইরোটপিক। তাহলে মাঝখানে যে কার্বনটা রয়েছে আমরা বলবো মাঝখানে কার্বনটা হলো অ্যাকাইরোটপিক। ঠিক আছে? এখন প্রশ্নটা হলো এটা স্টিরিওজেনিক কিনা। ঠিক আছে? এর জন্য কি করতে হবে আমাকে, এর জন্য যে কাজটি করতে হবে OH আর H কে ইন্টারচেঞ্জ করতে হবে, বাকি যা আছে সব সেম টু সেম রেখে দেবো, OH আর H টাকে ইন্টারচেঞ্জ করব। তাহলে OH আর H টাকে ইন্টারচেঞ্জ করলে, তাহলে OH এবং H টাকে ইন্টারচেঞ্জ করলে তোমার কাছে কি মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে এই দুটো OH ইন্টারচেঞ্জ করার পরে এই দুটো কি একই জিনিস? উত্তর হলো না, তারা একই জিনিস না। কিন্তু আমি তোমাকে বলবো এইটুকুনি দেখে কনফার্ম হবে না, কারণ কাইরাল কম্পাউন্ডকে 180 ডিগ্রি রোটেশন অ্যালাউড। এবার দেখো 180 ডিগ্রি রোটেশন করবার জন্য যারা নতুন কেমিস্ট্রি যাদের কাছে একটু কঠিন, তাদের ক্ষেত্রে আমি খুব সহজভাবে বলছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5 কার্বন। এটাকে জাস্ট ঘুরিয়ে দাও, মানে ঠিক
কি বলবো, একটা স্টিক মনে করো, স্টিকটাকে জাস্ট ঘুরিয়ে দাও, তাহলে ঘুরিয়ে দিলে কি হবে বলো, 5 নম্বর কার্বনটা উপরে চলে যাবে, তাই তো। আর OH আর এইচগুলো দেখো অপোজিটে চলে যাবে, OHটা এখানে চলে আসবে, এইচটা এখানে, এটার এইচটা এখানে, OHটা এখানে, দেখো জাস্ট ঘুরিয়ে দাও, মানে এটা স্টিকের মতন ধরো, ধরে জাস্ট এরমভাবে তুমি তোমার হাতটা পুরো ক্লকওয়াইজ পুরো ঘুরিয়ে দাও, বুঝেছ? তাহলে আর এটা কি হয়ে যাবে, ঘুরিয়ে দিলে, দাঁড়াও এটা ভুল হলো, না ঠিক আছে, এই কার্বনটা OHটা আর এইচটা ঠিক আছে, এই কার্বনটা এইচ, এইদিকে OH ঠিক আছে। এবার এই কার্বনটা লিখবো, মানে এটা 5 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এবার 2 নম্বর কার্বনটা লিখবো, তাই তো। তাই 2 নম্বর কার্বনটা কি হচ্ছে, OH এখানে, এইচ এখানে, আর এটা হলো CH3, এটা 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, বুঝেছো? পুরো ঘুরিয়ে দিয়েছো। দেখো তবুও দেখো ওপরের কম্পাউন্ডের সঙ্গে নিচের কম্পাউন্ডটা দেখো কোনোভাবেই মেলেনি। তাহলে শুধুমাত্র ইন্টারচেঞ্জ করেই কিন্তু তুমি কনফার্ম হবে না, কিন্তু তুমি একটা কম্পাউন্ডকে 180 ডিগ্রি রোটেট করবে, কারণ মনে রাখবে 180 ডিগ্রি রোটেশন ইজ অ্যালাউড ফিশার প্রজেকশনে। দেখো আগেও মেলেনি, আর রোটেট করবার পরও কম্পাউন্ডের সঙ্গে কোনোভাবেই মেলেনি। তার মানে নিশ্চয়ই ইন্টারচেঞ্জ করলে, ভালো করে কথাটা শুনবে, তাহলে নিশ্চয়ই ইন্টারচেঞ্জ করবার পর নতুন স্টিরিওকেমিস্ট্রি দিচ্ছে, আর নতুন স্টিরিওকেমিস্ট্রি দিচ্ছে বলেই মেলেনি। তাই জন্য এই যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা বলবো অ্যাক্কাইরোটপিক। কেন অ্যাক্কাইরোটপিক হয়েছিল মনে আছে তো? এর মধ্যে দেখো, এর মধ্যে কি রয়েছে, সিগমা প্লেন রয়েছে, সিগমা প্লেন রয়েছে, তাই অ্যাক্কাইরোটপিক, যে এমন একটা প্লেন কম্পাউন্ডটাকে ইকুয়ালি দুটো টুকরে ভাগ করেছে, এটা অ্যাক্কাইরোটপিক। এবং একই সঙ্গে নতুন স্টিরিওকেমিস্ট্রি দেওয়ার জন্য এটা একটা স্টিরিওজেনিক সেন্টার, সো ইট ইজ এ স্টিরিওজেনিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্কাইরোটপিক। ক্লিয়ার হয়েছে? আমরা তার পরের কম্পাউন্ডটায় চলে আসছি, ঠিক আছে? তারপরের কম্পাউন্ডটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তুমি একটু খেয়াল করে দেখো, পরের কম্পাউন্ডটার ক্ষেত্রে আমরা করবার সময়, আমি এটাকে মুছে দেবো কারণ আগে কাইরোটফিসিটিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো মাঝখানে কার্বনটার দিকে ভালো করে তাকাবে। তুমি যদি মাঝখানে কার্বনটার দিকে তাকাও, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, মাঝের যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা মাঝখানে যে কার্বনটা, একটা এইচ একটা OH, ঠিক আছে? আর ওপরে এবং নিচের স্টিরিওকেমিস্ট্রি আলাদা, ওপরে এবং নিচে তোমার কাছে স্টিরিওকেমিস্ট্রিটা আলাদা। তাই মাঝখানে কার্বনটা RS নোমেনক্লেচার বার করা যায়। তুমি যদি একটু খেয়াল করে দেখো, দেখবে এই যে কনফিগারেশনটা দেখো, OH গ্রুপটা কোন দিকে আছে। নাও এই যে কার্বনটা রয়েছে মাঝখানে, সেই কার্বনটা দেখো সিগমা প্লেন নেই, সিগমা প্লেন অ্যাবসেন্ট। তো সিগমা প্লেন অ্যাবসেন্ট মানে আমি এটাকে বলবো, এটা হবে কাইরোটপিক, কাইরোটপিক, ঠিক আছে? কি হবে? কাইরোটপিক, সিগমা প্লেন অ্যাবসেন্ট বলে। এখন প্রশ্নটা হলো, এটা কি স্টিরিওজেনিক? এইটা করবার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটি করতে হবে, এই এইচ এবং OHকে ইন্টারচেঞ্জ করব। তাহলে দেখো OH এবং এইচকে যখনই তুমি ইন্টারচেঞ্জ করছো, তোমার যে স্টিরিওআইসোমারটা পাচ্ছ, দেখে মনে হতেই পারে যে যে এই যে স্টিরিওআইসোমারটা একটা নতুন স্টিরিওআইসোমার পেয়েছি। কিন্তু সমস্যাটা কি জানো তো? ওই যে বলেছি, কাইরাল কম্পাউন্ডকে, ফিশার প্রজেকশনকে আমরা 180 ডিগ্রি রোটেট করতে পারি। তো যখন এটাকে রোটেট করে নেবে, পুরো উল্টে দেবে, তখন দেখো এই CH3 নিচে CH3 পুরো উল্টে যাচ্ছে, বুঝেছো? আগেরটার মতন পুরো উল্টে যাচ্ছে। তাহলে উল্টে গেলে দেখো OH, এই OHটা এখানে চলে আসবে, এই OHটা নিচে চলে আসবে, তাই তো? OHটা চলে এলো, H আর H ইন্টারচেঞ্জ হয়ে গেল, তাই তো? H আর কি হবে? আর যেটা হলো এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, OH আর H, তাই তো? 180 ডিগ্রি রোটেশন পসিবল, ঠিক? সরি, দিস উইল বি H অ্যান্ড দিস উইল বি OH, ঠিক আছে? এবার তুমি দেখো এই দুটো কম্পাউন্ড দেখো সেম, তাই রোটেশন করার পর নতুন কোনো স্টিরিওআইসোমার পেলে না। আর যেহেতু তুমি কোনো নতুন কোনো স্টিরিওআইসোমার পেলে না, তার মানে তুমি বলে দেবে, তার মানে এটা নন স্টিরিওজেনিক, নন স্টিরিওজেনিক, ঠিক আছে? তার মানে এই মাঝখানে কার্বনটা হবে নন
স্টিরিওজেনিক। ঠিক আছে, তাহলে কি বুঝলে পুরো পড়াটার মধ্যে দিয়ে? পুরো পড়াটার মধ্যে দিয়ে প্রথম কথা হলো কাইরোটপিক কিনা বোঝবার জন্য আমার কাছে কিভাবে বুঝবো। কাইরোটপিক বোঝবার জন্য আমি একটাই পয়েন্ট তোমাকে বলবো, সেটা হলো যদি সিম্পল কার্বন হয়ে থাকে 4টি গ্রুপ ডিফারেন্ট কিনা দেখে নেবে, আর যদি মনে হয় এরকম বড় ধরনের অনেকগুলো কার্বন টার্বন রয়েছে দেখবে সিগমা প্লেন আছে কিনা, সিগমা প্লেন যেন অ্যাবসেন্ট থাকে, ব্যাস কাইরোটপিক হয়ে গেল। স্টিরিওজেনিক কিনা কি করে বুঝবো? যে কার্বনটা বলছে সেই কার্বনটাকে আমি ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করবার পর আমি যদি নিউ স্টিরিও আইসোমার পাই, কিন্তু মনে রাখতে হবে ইন্টারচেঞ্জ করার পর কম্পাউন্ডটাকে 180 ডিগ্রি রোটেশন কিন্তু অ্যালাউড। তো 180 ডিগ্রি রোটেশন করালে 180 ডিগ্রি রোটেশন করার পর যদি নিউ স্টিরিও আইসোমার পাও, ঠিক আছে, তখন সেটা হবে স্টিরিওজেনিক। তো পরীক্ষায় কিন্তু কাইরোটপিক এবং স্টিরিওজেনিক থেকে কোশ্চেন থাকবেই। আশা করবো ভিডিওটা থেকে বুঝতে পেরেছ। ধন্যবাদ।